উদ্যোক্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি বড় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমি যাব হলো কুড়িগ্রাম জেলায় একটি স্থলবন্দর আছে, যেটির নাম হলো সোনাহাট স্থলবন্দর। সেখানে সবচেয়ে যে বাণিজ্যটা হয় সেটি হলো পাথর আর কয়লার বাণিজ্য। এই পাথর আর কয়লা বাণিজ্য নিয়েই আমি একটা ডকুমেন্ট তৈরি করতে যাচ্ছি এবং মূলত পাথরের বিজনেসের যেভাবে করা যায় এটা নিয়েই আমি আজকে যাব সোনাহাট স্থলবন্দর, যেখানে আমার বাড়ি থেকে এটার দূরত্ব প্রায় হলো ৭৪ কিলোমিটার। তো এর মধ্যে আমি এখান থেকে, আমার বাড়ি হলো রাজারহাট, রাজারহাট থেকে কুড়িগ্রাম যাব, কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী, নাগেশ্বরী থেকে ভুরুঙ্গামারি উপজেলা, ভুরুঙ্গামারি থেকে তারপরে সোনাহাট স্থলবন্দর, যেটি হলো আসাম অঙ্গরাজ্য যে আছে ভারতে, আসাম অঙ্গরাজ্যের সাথে এটা এই স্থলবন্দরটা, যেটি থেকে শুধু ভারত থেকে কয়লা এবং পাথর আমদানি করা হয় এবং আমার বাংলাদেশ থেকেও আমাদের এই অঞ্চলের বিভিন্ন পণ্য ভারতে ঢুকে। এই বিভিন্ন বিস্তারিত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করব। তো আমার পাশে থাকবেন আজকে সম্পূর্ণ আমার ভিডিওর সাথে। আর ভুরুঙ্গামারি সে হলো মুক্তিযোদ্ধা স্তম্ভ, স্তম্ভ। এর ঠিক পূর্ব দিকে যে রোডটা চলে গেছে, এই রোডে আপনারা রওনা দিলে কুড়িগ্রামে একমাত্র স্থলবন্দর সোনাহাট স্থলবন্দরে আপনারা পৌঁছে যেতে পারবেন। পুরাতন ব্রিজ হবে, যে ব্রিজটির নাম হলো বেইলি ব্রিজ, যেটি, আর এই নদীটির নাম হলো দুধকুমর নদী। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দুধকুমর নদীতে আমরা উঠলাম। দুধকুমর নদীতে যে বেইলি ব্রিজটা আছে, এই বেইলি ব্রিজে। আর সোনাহাট স্থলবন্দর চালু করার জন্য সরকার একটি বড় উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটি হলো দুধকুমর নদীর উপর সেতু নির্মাণ কাজ চলছে এবং মোটামুটি সেতু নির্মাণ কাজের 50% কাজ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। সরকারের মেগা যে প্রকল্পগুলো আছে আমাদের কুড়িগ্রাম জেলা, তার মধ্যে এটি একটি অন্যতম এবং এটি 2024 সালেই শেষ করার প্ল্যানে আছে সরকার। এবং রাস্তার কাজ মোটামুটি 80% কমপ্লিট করে ফেলছে, বাংলাদেশের সব জেলার সঙ্গে সংযোগ করে দেওয়ার জন্য। আর এই সোনাহাট স্থলবন্দর দিয়ে কী কী ব্যবসা বাণিজ্য সংগঠিত হয় ভারত বাংলার,
এই ভারত বাংলার ব্যবসা বাণিজ্যটি দেখানোর জন্যই আপনাদেরকে আজকে এখানে নিয়ে আসতেছি। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে আমাদের কুড়িগ্রাম জেলায় বর্তমানে আপনার যে একটা বয়কট চলছে, গরুর মাংস বয়কটের যে একটা আন্দোলন চলছে, তার কিন্তু আপনারা জেনে খুব অবাক হয়ে যাবেন যে আমাদের কুড়িগ্রাম জেলার সবচাইতে সস্তা একটা মাংস হলো গরুর মাংস, যেটি হলো 500 টাকা করে কেজি। আর এই গরুর হাটে আশা করি যদি সময় পাই নিয়ে যাব আপনাদের, তো আপনারা গেলেই বুঝতে পারবেন যে কেন বলা হয় এখানে সবচাইতে সস্তা দামে বিক্রি হয় হলো গরু। এখন আমরা সোনাহাট বাজারে পদার্পণ করলাম। এটি হলো সোনাহাট বাজার, যেটি রাত্রে আসলে অনেক সুন্দর দেখা যেত, কেননা ফ্ল্যাশ লাইটগুলো সব অফ আছে। এটি চালু করা হবে। সোনাহাট আমরা বাজার পার হয়ে যাচ্ছি, আর বেশি দূর নাই। আমরা মোটামুটি আর 3-3.5 কিলোমিটারের মধ্যেই সোনাহাট স্থলবন্দরে পৌঁছে যাব। আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন, সোনাহাট স্থলবন্দর 1.5 কিলোমিটার, আর কচাঘাটা থানা হলো 14 কিলোমিটার, আর শেষ সীমানা হলো মাদারগঞ্জ, সেটি হলো 20 কিলোমিটার দূরত্ব। আর এইদিকে হলো সোনাহাট বাড়ি, ওদিকে বিজেপি ক্যাম্প। সোনাহাট স্থলবন্দরের সবচাইতে বড় বিজনেস হলো পাথর বিজনেস। চতুর্দিকে পাথর আর পাথর, মানে যেদিকেই লক্ষ্য করবেন শুধু পাথর। আর এই কারণে প্রতিদিন কয়েক হাজার মেট্রিক টন পাথর বাড়ছে। মানে আপনাদের চোখ যেখানেই যাবে দেখতে এইভাবে গাড়ি লোড হচ্ছে, এই গাড়িগুলো লোড হবে আর সন্ধ্যার দিকে গাড়ি ছেড়ে দিবে। মানে চোখ যত দূর যাবে আপনার স্থলবন্দরের আগ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র পাথর ভাঙা মেশিনই পাবেন আর পাথর পাবেন। এগুলো সবগুলো আপনারা একটা তথ্য হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। সেটি হলো আমাদের বাংলাদেশের সবচাইতে বড় নদ হলো ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ কিন্তু বাংলাদেশে ঢুকেছে হলো নাগেশ্বরী উপজেলা দিয়ে, এবং যেটি এই সোনাহাট স্থলবন্দরে দিয়েই ওই নদী থেকেই এই পাথরগুলো সংগ্রহ করা হয়। আর এই পাথরগুলো এভাবেই চতুর্দিকে সংগ্রহ করা হচ্ছে, এবং এই পাথরগুলোই চতুর্দিকে বিক্রি করা হয়। মানে যেদিকে লক্ষ্য যাবে সব পাথর আর পাথর। এখানে বড় ব্যবসাটাই হলো পাথরের ব্যবসা। তো আমরা চলে এসেছি স্থলবন্দরে। আপনারা ওই যে দেখতেছেন ক্রস পয়েন্টটা, ওই ক্রস পয়েন্টেই হলো বাংলাদেশের সীমান্ত সীমানা। তারপরে আমরা ভারতের সীমানায় পদার্পণ করব। তো জানি না যেতে পারবো কি না, কত দূর যেতে পারবো সেটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আর এ হলো যাওয়া যায়, এটি হলো প্রশাসনিক এলাকা সোনাহাট স্থলবন্দর। এখানে শুল্ক আদায় করা হয়। এখান থেকে দেখতেছেন আপনারা ভিতরে সব গাড়ি লোড হয়ে আছে। এগুলো যখন পারমিশন দেবে এগুলো ছেড়ে দেবে। আর এভাবেই পাথর এসে স্টক হচ্ছে। আর এ হলো সব ইন্ডিয়ান গাড়ি, এগুলো এসে এখানে অবস্থান নিচ্ছে। তারপরে এখান থেকে চলে যাবে। আমরা
আরেকবার বোর্ডটা একবার দেখি, আপনাদের কিছু দেখাই। দেখবেন যে কুচবিহার জেলা, ভারতের কুচবিহার জেলা হলো 65 কিলোমিটার এখান থেকে, আর মেঘালয় হলো 350 কিলোমিটার। আর আপনারা জানেন কিছুদিন আগে ভুটানের রাজা আমাদের কুড়িগ্রাম জেলায় এসেছে, সেই ভুটানের এখান থেকে দূরত্ব হলো 160 কিলোমিটার, আর শিলং হলো 350 কিলোমিটার। আর ওই যে আপনারা যে স্ট্যান্ডটা দেখতেছেন ওইটুকু পর্যন্ত হলো আমাদের বাংলাদেশের সীমানা, আর পরের অংশটাই হলো ভারত। দেখতেছেন লেখা আছে সামনেই ভারত। এই সীমানা অতিক্রম করবেন না, কারণ এই সীমানা থেকে এটা ভারতের এরিয়া। আর এটি হলো বিজিবি চেকপোস্ট। আমরা এখন বিজিবি চেকপোস্টের সামনেই অবস্থান করছি। এখন আমরা কথাবার্তা বলবো স্থানীয় লোকদের সাথে, কী কী ব্যবসা চালু আছে। দর্শক বন্ধুরা, এখন আমরা সোনারহাট চেকপোস্টে পাশে এক চার দোকানে আমরা পুরো ডিটেলস শুনে নেব, কোথায় আমরা আছি। পাশে আমাদের কি চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন। আমাদের যে বর্ডারের পাশে যে ভারতের যে সীমানা আছে, এটি কোন রাজ্য? আসাম রাজ্য। আর আমাদের এই কাঁটাতারের যে বেড়ার অংশটা, এটা কোন জেলায়? ধুবড়ী জেলা। তার মানে আসামের গুয়াহাটি রাজধানী। এই চেকপোস্ট দিয়ে কি কি আমদানি হয়? কয়লা আসে, পাথর আসে, মাঝে মাঝে পেঁয়াজ আসে, আদা পেঁয়াজ দুটাই আসে, চালু আসে, ভুট্টাও আসে, ভুট্টাও আসে। কিন্তু বেসিক্যালি পাথর আর কয়লাই আসে। একটা এক নম্বরে হলো যে কয়লা আর পাথর, তাছাড়া কম। কয়লা আর পাথর, তার মানে কেউ যদি এখান থেকে ব্যবসা করতে চায় শুধু কয়লা পাথরের ব্যবসায় করতে হবে। পারবে, ধান চাল গম ভুট্টে আদা এলেও করতে হবে, সমস্যা নেই, সব পারবে, অনুমতি সব আছে। আপনি যা করবেন তাই পারবেন, আর না করবেন না পারবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর বাংলাদেশ এখান থেকে কি বাংলাদেশ থেকে কোনো রপ্তানি হয়? হ্যাঁ হয়। কি কি যায় বাংলাদেশ থেকে রপ্তানি হয়? অনেক জিনিস হয়, অনেক জিনিস তুলে যায়, মনে করেন শাড়ি কাপড় যায়, পাটের যায়, আড়ি ফুল যায়, মশারি যায়, এইভাবে মানে পুরো আইটেম জিনিস যায় আর কি। এগুলো এখান থেকে মানে যে ট্রাকগুলো আছে এই ট্রাকগুলোতে লোড হয়ে চলে যায় কি? বাংলাদেশের ট্রাক নিয়ে ওদের দিয়ে নামে চলে এসে। ও মানে এখানেও চেকপোস্ট আছে ওদের? হ্যাঁ, চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে গিয়ে নামায় দিয়ে চলে আসে। আচ্ছা, ধন্যবাদ কাকা এই তথ্যগুলো দেওয়ার জন্য। এই হলো সোনারহাট 0 পয়েন্ট, এখান থেকেই ইন্ডিয়ার এরিয়া শুরু। এটি হলো প্লেয়ার। আর ওই যে বর্ডারের ব্রিজটা দেখতেছেন ওটাই হলো, এখান থেকে পরে এই অনাবাদি জমিগুলো আছে এগুলো সব ভারতের এরিয়া। ভারত এই এরিয়াগুলো তাদের এরিয়া থেকে অনেক দূর পিছে বর্ডার রেখে দিছে। আমরা এখন এখান থেকে এখন ব্যবসার যে উদ্দেশ্যে চলে আসছি পাথরের, সেই পাথরের মালিকদের সঙ্গে যারা ব্যবসা করে তাদের সঙ্গে কথা বলতে যাব। চলেন তাদের সঙ্গে কথা বলবো এখন গিয়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি উদ্যোক্তা চ্যানেল থেকে এসেছি আপনার কাছে এই পাথরের ব্যবসার হিসাবটা একটু নেওয়ার জন্য। কেউ যদি পাথর কিনতে চায় তাহলে আপনারা কত করে সিফটি বিক্রি করেন? সিফটি আপ ডাউন হয়, রেট আপ ডাউন হয়, তবুও স্বাভাবিক একটা লেভেলটা কী রকম? স্বাভাবিক গত কয়েকদিন আগে ছিল 122 টাকা 23 টাকা, ইদানে আপনার 135 টাকা রেট আছে। 35 টাকা। আর যাতায়াত ভাড়া যে ব্যক্তি নিবে সেই ভাড়া আপনার 1-2 টাকা আপ ডাউন হয়, যে নিবে ভাড়া তাদের মানে দূরত্বের উপর ডিপেন্ড করে ভাড়াটা। রংপুর 122 টাকা, কুড়িগ্রাম 112 টাকা 11 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, তার মানে আর যে কেউ যদি নিতে চায় তাহলে এখানে এসে যোগাযোগ করলেই হয়ে যাবে? যোগাযোগ করলে হবে। আচ্ছা, ডিপোর সাথে যোগাযোগ করতে হবে, দালালের সাথে যোগাযোগ করলে তো হবে না। দালাল আছে অনেক, গাড়ির দালাল। তার মানে কেউ যদি নিতে চায় সরাসরি এখানে এসে মালিক পক্ষের সঙ্গে কথা বলে ভালো, ডিপোওয়ালার সঙ্গে কথা বলতে হবে। যাদের গদি আছে তাহলে কোনো টর্চালিং হবে না।
আচ্ছা। সরাসরি। আর আপনাদের পাঠায় দেওয়ার দায়িত্ব কি আপনারাই নেন? হ্যাঁ এই যে, মানে মাল পৌঁছে দেওয়ার পর্যন্ত দায়িত্ব দায়িত্ব আপনাদের? আমার, হ্যাঁ, যে পাবে সে ডিপোওয়ালা দায়িত্ব। ডিপোওয়ালার দায়িত্ব, মানে তাদের নিজস্ব গাড়িতে যাবে? নিজস্ব না, তাদের পরিচিত নিজের গাড়ির মধ্যে আর কি। আচ্ছা, যে ক্ষয়ক্ষতি সেটা ওরা দেখবে। আচ্ছা, ধন্যবাদ।